কোরআনের গানে জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দেশের সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত সেরাদের সেরা, অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর্ড বাই এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমরা এ পর্যায়ে ইসলামিক জ্ঞান এবং কুইজ সেগমেন্টের সেরা প্রতিভাদের পারফরমেন্স উপভোগ করব। ইসলামিক জ্ঞান এবং কুইজ সেগমেন্ট এই পর্বটি উপস্থাপনার জন্য আলোকিত এই মঞ্চে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ জহিরুল ইসলাম টুটুলকে। আল্লাহর নামে সুর তুলে যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটিএন বাংলার পর্দায় চলছে বিআরবি নিবেদিত সেরাদের সেরা, অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3 এর দারুণ এই আয়োজন। ইসলামিক জ্ঞান ও কুইজ প্রতিযোগিতায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই আমাদের আজকের বিচারক প্যানেলে যারা আছেন তাদের সঙ্গে আমরা একটু পরিচিত হয়ে নিচ্ছি। সাথে আছেন ডক্টর মনজুরে ইলাহি, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমাদের সঙ্গে আছেন ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক, প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে আছেন ডক্টর মোহাম্মদ শামসুল আলম, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমাদের অতিথি প্যানেলে আজকে আছেন মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আমাদের সাথে আছেন মাওলানা হোসাইন মোহাম্মদ, রিসার্চ স্কলার অ্যান্ড ফ্যাকাল্টি, তারবিয়া এডুকেশন নেটওয়ার্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের প্রতিযোগিতার 3 জন প্রতিযোগী, আপনারা মঞ্চে আসুন। আল্লাহর নামে সুর তুলে যায়। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের এই পর্বের 3 জন প্রতিযোগীকে পেয়ে গেছি। ইসলামিক জ্ঞান এবং কুইজে আপনাদেরকে আমাদের সম্মানিত বিচারক প্যানেল থেকে আপনাদের প্রত্যেককে প্রতিজনের জন্য একজন বিচারক 2টো করে প্রশ্ন করবেন। আর আমার কাছে কিন্তু 40 নম্বর আছে আপনাদের জন্য। রেডি তো? প্রত্যেককে 4টা করে প্রশ্ন করব আমরা, তাহলে আস্তে আস্তে এগোতে পারি। আপনারা প্রস্তুত? তার আগে আপনাদের পরিচয়টা আমি একটু নিয়ে নিচ্ছি, একদম আমার ডান পাশ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মোহাম্মদ মঈনুদ্দিন, কুমিল্লা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মোহাম্মদ ইব্রাহিম নূর, এসেছি চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মাহাদি হাসান মহিবুল্লাহ, ময়মনসিংহ থেকে। মোহাম্মদ মুইনুদ্দিন, আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রশ্ন করবেন ডক্টর মনজুরে ইলাহি স্যার। আমার প্রথম প্রশ্ন, সূরাতুল ফজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। এখানে 10 রাতের শপথ করা হয়েছে। 10 রাত্রি বলতে কোন মাসের কোন দিনগুলোকে বোঝানো হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরের 2য় আয়াতে 10 রাত্রি দ্বারা বুঝিয়েছেন জিলহজ মাসের প্রথম 10 রাত। উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এবার দ্বিতীয় প্রশ্নে যাই। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই আয়াতটি দ্বারা ইসলামের কোন বিধানটি সাব্যস্ত হয়েছে? একটু বিস্তারিত বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে ইসলামের মৌলিক যে ভিত্তি রয়েছে তার মধ্যে অন্যতম একটি ভিত্তি হলো রমজানে সিয়াম সাধনা করা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন ওই মাসে রোজা রাখে তথা সিয়াম সাধনা করে। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আচ্ছা, সেটি কি ফরজ না ওয়াজিব না মুস্তাহাব? একটি ফরজ আমল এবং অকাট্য ফরজ। জি, এবারও উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রতিযোগী মোহাম্মদ ইব্রাহিম নূর, চট্টগ্রামের বন্ধু আমাদের। জি। প্রস্তুত আপনি? জি ইনশাআল্লাহ। আপনার জন্য প্রশ্ন করবেন ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক স্যার। তোমার জন্য প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনের সবচেয়ে ফজিলতের আয়াত কোনটি? আয়াতুল কুরসি। আলহামদুলিল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ যখন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠান তখন বলেছিলেন
যে তোমাদের নিকট একটা জিনিস যাবে, যদি সেটা অনুসরণ করো তাহলে আবার এই জান্নাতে ফিরে আসতে পারবে, সেই জিনিসটা কি? ঈমান। দুঃখিত, তোমার উত্তরটি সঠিক হয়নি। তৃতীয় প্রতিযোগী মাহাদি হাসান মুহিবুল্লাহ, আমাদের ময়মনসিংহের বন্ধু, আপনার জন্য প্রশ্ন করবেন ডক্টর মোহাম্মদ শামসুল আলম স্যার। তোমার জন্য প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরাটি কোরআনের 1/4? সূরাতুল কাফিরুন। মাশাআল্লাহ, জবাব সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, মক্কা বিজয় কত হিজরির কোন মাসে অনুষ্ঠিত হয়েছে? 8ম হিজরির রমজান মাসে। উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে ঝটপট রাউন্ড। এই ঝটপট রাউন্ডে আমাদের প্রত্যেক প্রতিযোগী 4টা করে প্রশ্নের জবাব দেওয়ার জন্য 1.5 মিনিট সময় পাবেন। এর মধ্যেই তাদেরকে প্রশ্নের জবাব দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে প্রতিটা প্রশ্নের জন্য 10 নাম্বার, আর আমাদের বিচারকদের রায়ে যদি আংশিক উত্তরটা হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে অর্ধেক নম্বর দিব। তবে সময় কিন্তু সেই 1.5 মিনিট। প্রস্তুত আপনারা? ইনশাআল্লাহ। শুরুতেই আমাদের আজকের এই প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী মঈনুদ্দিন, আপনার জন্য আমার প্রথম প্রশ্ন শুরু হবে। তার আগে আপনার সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, কিং ফয়সাল প্রাইজ মোট কতটি বিষয়ে দেওয়া হয়? 5টি বিষয় দেওয়া হয়। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণ যুগ বলা হয়? মোগল যুগকে। তোর ভুল হয়েছে, সঠিক উত্তর গুপ্ত যুগ। আপনার জন্য 3 নম্বর প্রশ্ন, সফিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে হন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রীর নাম সফিয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফুফুর নাম সফিয়া। সফিয়া বিনতে হুয়াইব আখতাব তিনের স্ত্রী। সঠিক উত্তর দুটোর মধ্যে একটি ছিল ফুফু। আমরা উত্তরটাকে সঠিক হিসেবে নিয়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 4 নম্বর প্রশ্ন আপনার জন্য, ইসলামের প্রথম শহীদ রমণী কে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার উত্তরটা ভুল হয়েছে, এটা বলার সুযোগ নাই, সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের দ্বিতীয় প্রতিযোগী মোহাম্মদ ইব্রাহিম নূর। তার আগে আপনার মার্কসটা বলে দিই। আপনি এই পর্বে আমার কাছ থেকে পেলেন 30 নম্বর। এবার মোহাম্মদ ইব্রাহিম নূর, আপনার জন্য 4টা প্রশ্ন। আপনার সময় শুরু হচ্ছে এখন। আপনার জন্য প্রথম প্রশ্ন, কুতুবউদ্দিন আইবেক নামের আইবেক শব্দটির অর্থ কি? কৃতদাস। একদম সঠিক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনার জন্য 10 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন আপনার জন্য, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কার গোলাম ছিলেন? মুগীরা ইবনে শুবা। আপনার উত্তরটাকে সঠিক হিসেবে নিতে পারছি না, সঠিক উত্তর উমাইয়া বিন খালফের। 3 নাম্বার প্রশ্ন আপনার জন্য, বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? চরণ বিল। আপনার উত্তরটিকে সঠিক হিসেবে নিয়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। 4 নাম্বার প্রশ্ন আপনার জন্য, কে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে খরিদ করে মুক্ত করে দেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি একটা প্রশ্নের ভুল উত্তর দিয়েছিলেন, আপনাকে 30 নাম্বার দিচ্ছি। আমাদের এই পর্বের শেষ প্রতিযোগী মাহাদি হাসান মুহিবুল্লাহ, প্রস্তুত আপনি? জি ইনশাআল্লাহ। আপনার সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে উটের ভুঁড়ি চাপিয়ে দিত? আবু জাহেল। আপনার উত্তরটা ভুল হয়েছে। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, মন খারাপ করবেন না। কুতুব মিনার কে নির্মাণ শুরু করেন? কুতুবউদ্দিন আইবেক। আপনার উত্তরটিও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য 3 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? পঞ্চম। আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 4 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদনকারী দেশ কোনটি? চীন। ভুট্টা উৎপাদন? জি। মার্কিন যুক্তরাষ্ট্র। আপনার উত্তর ভুল ছিল। প্রিয় দর্শক, আমাদের শেষ প্রতিযোগী আমার কাছ থেকে 20 নম্বর আদায় করতে পেরেছেন। এখন আমাদের এই পারফরমেন্সের বিচারে আমাদের সম্মানিত ডক্টর মনজুরে ইলাহি আমাদের বিচারক প্যানেলে আছেন। আপনার কাছ থেকে একটা মন্তব্য শুনতে চাই। প্রতিযোগিতার পারফরমেন্স বেশ ভালোই মনে হয়েছে, যদিও মনে হয় যদি তারা আরও একটু পড়াশোনা করত তাহলে সবাই আরও ভালো করত। আমাদের পরামর্শ থাকবে তারা যেন আরও বেশি অধ্যয়ন করে এবং এর মধ্য দিয়ে
নিজেদেরকে এবং এই প্রজন্মকে আলোকিত করে। এরপর শুনবো ডক্টর আবুল হাসাদ মোহাম্মদ সাদেক স্যারের কথা। আজকের যে জ্ঞানের প্রতিযোগিতা খুব সুন্দর হয়েছে, তারা অনেক লেখাপড়া করেছে, তো আমরা আশা করব তারা যেন আরও লেখাপড়া করে। আমরা শুনবো ডক্টর মোহাম্মদ শামসুল আলম স্যারের কথা। তৃতীয় বর্ষে চলছে সেরাদের সেরা এই অনুষ্ঠান। তো আসলে এই যে জ্ঞানের প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু আমাদেরকে দুনিয়ায় টিকে থাকতে হবে। এই জগৎটা কিন্তু জ্ঞানের জগৎ। আপনাদের জন্য অনেক অনেক কল্যাণ কামনা করছি। আমাদের অতিথি প্যানেলে আছেন মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান। পবিত্র রমজান মাসের এই পরন্ত বিকেলে যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে বিআরবি কেবলস এবং এটিএন বাংলার মাধ্যমে, আশা করি এরকম একটি কুইজ প্রতিযোগিতা যে উপহার দিতে পারছে, আমি ধন্যবাদ জানাই। এরপরে আমরা মাওলানা হোসাইন মোহাম্মদ স্যারের কথা শুনবো। প্রতিযোগীরা অনেক হার্ডল অতিক্রম করে এই চূড়ান্ত পর্বে এসেছে। আশা করব যে আপনাদের এই ইলমের পথে যাত্রা অবিচল থাকুক। বারাকাল্লাহু ফি ইলমিকুম। এইচ.এম. বরকতুল্লাহ, আপনার কাছ থেকে শুনবো কিছু কথা। ধন্যবাদ। অত্যন্ত আকর্ষণীয় পর্ব, একটি টান টান উত্তেজনা থাকে। আমরা যদিও ইতিপূর্বে আমরা দুটি সেগমেন্ট অতিক্রম করেছি, একটি হচ্ছে হিফজুল কোরআন, এরপরে হামনাত ইসলামী গান, ও দুটি পর্ব অত্যন্ত আকর্ষণীয় ছিল। এটি আবার আরেকটি পর্ব যেটার আকর্ষণ ভিন্ন রকম। সকলের জন্য শুভকামনা। প্রিয় দর্শক, এটিএন বাংলার পর্দায় আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন বিআরবি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3 এর আমাদের আজকের আয়োজন। ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে আমরা হাজির হয়ে যাব এটিএন বাংলার পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকের মতো আমি জহিরুল ইসলাম টুটুল বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নামে সুর তুলে যাই, হই যে মাতোয়ারা, কোরআনের গানে জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা। আমরা সেরাদের সেরা, বিআরবি সেরাদের সেরা।